ডাক মেরে লজ্জায় নতুন রেকর্ড গড়লেন লিটন দাস। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। দেশের মাটিতে এক দফায় দল থেকে বাদ পড়েছিলেন, এরপর জাতীয় দলে ফিরলেও সেখানে নিজের চেনা পছন্দ খুঁজে পাননি তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও ছিলেন মলিন। বিপিএলে প্রথম ম্যাচে কিছুটা রান পেলেও পরের ম্যাচেই ফিরেছেন ডাক মেরে, আর তাতেও বিপিএলের জন্য নতুন এক লজ্জাও পেয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 11 আসর মিলিয়ে টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক মিলল লিটনের। দুবার রাজশাহীর বিপক্ষে বিপিএলে ক্যারিয়ার টপ অর্ডারে 10তম মেরেছেন তিনি। এই লজ্জায় তিনি পাশে পাচ্ছেন আজকের ম্যাচে তারই প্রতিপক্ষ এনামুল হক বিজয়কে। 1 থেকে 3 ব্যাটিং পজিশন 10 ডাক মেরেছেন বিজয় নিজেও। এই ম্যাচে বিজয় যদি নিজের ইনিংসে শূন্য করে ফেলেন তবে রেকর্ডে এককভাবে আবার চলে আসবেন তিনি। অবশ্য ব্যাটিং পজিশনের হিসেব বাদ রাখলেও বিপিএলের সবচেয়ে বেশি ডাক মেরেছেন এই বিজয়। 121 ম্যাচ খেলেও 1350-র মতো সমান 13 ডাক মেরেছেন এই ব্যাটার। 11 বার ডাক মেরে ফিরেছেন সৌম্য সরকার এবং বিপিএলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপরেই আছেন লিটন কুমার দাস। 10 ডাক আছে ইমরুল কায়সারেরও। তবে এদের মাঝে লিটনের দুঃসময়ের কথাটা আলাদা করে বলতেই হয়। 6 ম্যাচের ব্যবধানে 3 বার 0 রানে সাজঘরে ফিরতে হয়েছিল লিটনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-20 লিটনের, আর ফিরলেন 5 বলে 0 রান করে। তাসকিন আহমেদের বলে ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ নিয়ে ফেরেন তিনি। এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের শিকার হন লিটন। লিটনের বিদায়ের পর তাসকিনের দ্বিতীয় শিকার পরিণত হন আরেক ওপেনার তানজিদ আলম। 9 রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। সর্বশেষ বছর ওয়ানডেতে ডাক নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন লিটন দাস। বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে কম ইনিংসে 15টি ডাক মেরেছেন এই ডানহাতি ব্যাটার। ডাকের এমন ডাকাডাকি উপেক্ষা করে লিটন আবার কবে রানের ঘরে ফিরবেন সেটার জন্যই এখন অপেক্ষা ক্রিকেট ভক্তদের।